নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা ডিম আর মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের একেবারে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো একেবারে সহজ আর খেতে অসাধারণ হয়। ভাত হোক বা রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। একঘেয়ে ডিমের রেসিপি খেয়ে যখন আর ভালো লাগবে না, এইভাবে কাঁচা ডিম আর মটরশুঁটি রেসিপিটা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে একটা শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে দুর্দান্ত স্বাদের ইউনিক এই মটরশুঁটির রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে 300 গ্রাম সারানো মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মটরশুঁটিগুলোকে দেখুন নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে। তবে সবগুলো মটরশুঁটি নিচ্ছি না মিক্সচারের জারে, 2 মুঠো মটরশুঁটি রেখে দেবো, এটা আমরা পরে রান্নায় ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা ডিম ভেঙে। দেখুন ডিম দুটোকে দিয়ে দিয়েছি ভেঙে। এবার মিক্সচারের জারটা আটকে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরকম স্মুথ মিহি পেস্ট তৈরি করতে হবে। ডিমের পরিমাণটা আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যারা চিনি অপছন্দ করেন তারা স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যোগ করে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট। আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে সাইডে রাখছি। আর এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। খেয়াল রাখবেন তেলটা যাতে খুব বেশি হাই হিটে গরম না হয়, তাহলে হলুদ গুঁড়োটা পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম, আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখুন 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলু তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 3টে লং। এলাচগুলোকে মুখটা একটু ফাটিয়ে দিতে হবে, তা না হলে ফেটে গায়ে আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি। এইভাবে কসুরি মেথি একবার ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট আসে আর গন্ধে রান্নাঘর পুরো ভর্তি হয়ে যাবে। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু ভেজে নিলাম। এবার আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে, এইভাবে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 2 চা চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দেখুন আদা রসুনের পেস্টটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা সুন্দর হবে, ঝাল হবে না। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার 1-1.5 মিনিট এইভাবে একটু লো ফ্লেমে ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি কুচনো টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি এইভাবে কুচি কুচি করে দিয়েছি। আপনাদের যদি ছোট সাইজের হয় তাহলে 2টোও দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে
ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে যায় আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়। দেখুন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও খুব সুন্দরভাবে গলে গেছে। এভাবে একটু খুন্তি অথবা স্প্যাচুলারের সাহায্যে টমেটোগুলোকে গলিয়ে দেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকেও মশলার সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এতে করে আলুর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে কষাবো। বারবার যদি এইভাবে ঢেকে ঢেকে কষানো হয় তাহলে সময়টাও কম লাগে আর কষানোটাও খুব ভালোভাবে হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট আলুর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি যে বাকি মটরশুঁটিটা রেখেছিলাম, সেটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মটরশুঁটিগুলো মশলা কষানোর প্রথম দিকে দিয়ে দিলে মটরশুঁটিগুলো একেবারে বেশি গলে যাবে, শেষের দিকেই দিতে হবে। মটরশুঁটিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জলের পরিমাণ এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। কেন বেশি জল দিতে হবে সেটা পরেই একটু বুঝতে পারবেন। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নেব, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। এই সময়ে দেখুন সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর মটরশুঁটির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম। সেটা পুরোটা আমি একসঙ্গে এইভাবে দিয়ে দেব। এবার একটা খুন্তি অথবা স্প্যাচুলারের সাহায্যে চারিদিকটা একটু সমান করে দেব। এরপর ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। কতটা সুন্দর ফুলে উঠেছে আর উপরের দিকটাও একেবারে শুকনো হয়েছে। এভাবে একটু হাত দিয়ে দেখতে হবে, তাহলে বুঝতে হবে যে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়েছে। তারপর দেখুন এইভাবে একটু উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আরও 2-3 মিনিট এইভাবে একটু ভেজে নিতে হবে। প্রথম দিকেরটা একটু বেশি সময় লাগবে, পরেরটা অত বেশি সময় লাগবে না, যেহেতু পুরোপুরি প্রায় ভাজা হয়েই গেছে। মাথায় রাখতে হবে এই কাজটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, তা না হলে নিচের দিকটায় পুড়ে যাবে। দেখুন আরও 2 মিনিট মতো নিচের পিঠটাও ভেজে নিয়েছি। কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এইভাবে পিচ পিচ করে কেটে নিচ্ছি। আপনারা যেমন খুশি সাইজের কাটবেন, আমি একটু চৌকো আকারেই কেটে নেব। দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিম দেওয়ার কারণে কতটা সুন্দর ফুলে একেবারে জালিদার তৈরি হয়েছে। এগুলো চাইলে আপনারা শুধু মুখেও খেতে পারেন, আবার চাইলে চায়ের সাথে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। খেতে ভীষণই ভালো হয়। এদিকে দেখুন আলুগুলোকে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব মটরশুঁটি ডিমের ধোকাগুলো। তবে কয়েকটা আমি ভাজা খাওয়ার জন্য রেখে দেব। ধোকাগুলো দেওয়ার পর আর খুব বেশি সময় রান্না করতে হবে না, খুব ভালোভাবে ভাজা আছে, অল্প সময়তেই রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ড্রাই রোস্ট করা কসুরি মেথি। শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি, যোগ করে দিলাম। আপনারা যদি কসুরি মেথি না পছন্দ করেন তাহলে ধনেপাতাও দিতে পারেন। এখানে আমি আর কিছুই দেব না, চাইলে আপনারা 1 চা চামচ ঘিও যোগ করতে পারেন। এবার 1 মিনিট ফুটিয়ে নিয়ে আবার 5 মিনিট ঢেকে রেখেছি স্ট্যান্ডিং টাইমে, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।